পাহাড়ের মানুষ আর শহরের মানুষ, সৌরারা আর পাহাড়িয়ারা, এরা যাত্রার যে এমন পাগল পাগল, এরা 2-4 রাত টানা যাত্রা শুনলো এদের ক্লান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এদেরকে যদি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করে যে হযরত মাওলানা মমতাজ সাহেবের ওয়াজ শুনে যে রাত ভর হযরত থাকতি, আল্লামা মুফতি ওলিউল্লাহ সাহেব, আল্লামা আবুল খায়ের বয়রবী সাহেব, হাসান জামিল সাহেব, কিফায়াতুল্লাহ আজহারি সাহেবের বয়ান শুনে রাত কাটছিল, একটা রাত দেখা। যদি একটা রাত দেখাইতে পারো 1000 রাতের পাপ মাফ করে দেব। তখন কি দেখাই দেবে? আসিলাম 11টা পর্যন্ত আসিলাম, পরে আর ভালো লাগে না, চলে আসি। মমতাজ যদি কইছে রাত সকাল 8টা, 8টা পর্যন্ত আসে। আর আলেম ওলামা আইলে কয় 11টাই হুজুর, এত রাত সজাগ থেকে ফজর পড়তে না পারলে এই ওয়াসরা মানি নাই। কে পড়তে পারবে না কেন? ফজর পড়তে পারবে না কেন? ফজরের আজান দিল, ফজর ভোরেই ঘুমাইবো ইনশাআল্লাহ, এর আগে ঘুমাবো না। কথা ঠিক কি না? মুসলমান, তোমার কৃতিত্ব এখানেই, তোমার শক্তি তো এখানেই। শারীরিকভাবে তুমি খুব শক্তিশালী না। আমরা কি শারীরিকভাবে খুব শক্তিশালী? এই একটা মশার সাথে পারবেন? একটা মশার সাথে পারবেন? পারতাম না, কি লেগে থাবাতে মশা মেরেলে। এত শক্তি থাকলে 1000 টাকাতে মশারি বানাইতে হবে। কালীবাড়ি বাজারে বালা দেখে বন দেখে একটা ছোট মশা যাতে হেরায় ঢুকতে না পারে বানাই দিয়েছে। তার মানে কি? তুমি মশারেও ডরাইছো, তুমি মশার সামনে অসহায়। কথা ঠিক কিনা? আর কতটি কয় না হুজুর আমি মশারি টাঙ্গাই না। কি কয়েল তো জ্বালাও, 80 টাকা দাম একটা কয়েল, 10টা দিন যায় না। বুড়ি কয়েল আইলেন বাজারে যাইতেছেন। তার মানে কি? মশারে ডরাইয়া কয়েল আনে, মশারে ডরাইয়া মশারি টাঙ্গায়। এই হইল তোমার শক্তির বাহাদুরি। কথা কন ঠিক কিনা? তাহলে একটা মশার সামনে আমি সিলিন্ডার করি, মশারি টাঙ্গায়, কয়েল জ্বালায়, তাহলে আমার শক্তিটা কি দিয়া? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीन मेरी। আমাদের শক্তি, আমরা এক আল্লাহর গোলাম। আমাদের ভিতরে রয়েছে ঈমান। জান্নাতের কন্টাক্ট ঈমানদারের সাথে, কোনো বেঈমানের সাথে নয়। কথা কোন ঠিক কি না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ঈমানদারের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে আমি নগদ জান্নাত বিক্রি করে দিয়েছি। আল্লাহ তাআলার জান্নাতের বেচা কিনা কার বিনিময়? ঈমানের বিনিময়। কার বিনিময়? কি বুঝলাম? বেঈমান জান্নাত পাবে না, ইহুদি পাবে না, নাসারা পাবে না, হিন্দু পাবে না, বৌদ্ধ পাবে না, কমিউনিস্ট পাবে না, নাস্তিক পাবে না, কাফের পাবে না, জান্নাত পাবে ঈমানদার। ঠিক কি না? আল্লাহু আকবার। সরিষার দানা বরাবর ঈমান নিয়ে কবরে যাইবা, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের পাওয়ারটা ঈমান দিয়া, নাইলে আমরা তো খুব শক্তিশালী, এরকম না, খুব শক্তিশালী না আমরা। ওই দিন আমার এক আত্মীয়, এই মুসলমান, মশায় কামড় দিতে, কি মশা? এডিস মশা। এডিস মশায় কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়। কি জ্বর হয়? তো ডেঙ্গু জ্বর হয়েছে। একটা মশায় কামড় দিছে, ডেঙ্গু জ্বর হয়েছে। কি হয়েছে জানেন? 3,80,000 প্লাটিনাল রক্তের গ্রুপ থেকে নেমে শুধু 12,000 নেমে গেছে। 3,80,000 থেকে কত গেছে গা? 3 লাখ তো পুরাই গেছে। 80,000 থেকে আরো কত চলে গেছে? 12,000 বাদ দিলে কত গেছে? কত? 78,000 চলে গেছে। 68 শুধু 12,000 ছিল। বাড়ি দ্বারা ওনার বাসা। হায় হায়, কান্নাকাটি শুরু হয়ে গেছে যে 12,000 রক্তের প্লাটিনাল থাকলে রোগী বাঁচে না। 20-এর নিচে আইলেই রিস্ক 100% সে মারা যাবে। আমি দেখতে গেলাম, ডাব নিয়ে মাহফিল করে টাঙ্গাইলতে যাইতেছি, বাসায় উঠছি, ডাব নিয়ে গেছি, ফল ফ্রুট নিয়ে গেছি, স্যালাইনের উপরে শুয়ে রাখছি। শুধু 12,000 রক্তের প্লাটিনাল, অথচ ছিল 3,80,000। একটা মশার কামড়ে আপনার রক্তটাকে 3,80,000 থেকে নামায় নিয়ে আসে শুধু 12,000। এরপরে নাচানাচি করেন, কয় বাপ রে বাপ কি শক্তি আমার।
আল্লাহকে কি এর শক্তি তোর বেটা? কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সব হবে ধ্বংস, শুধু আমি আল্লাহ একা থাকবো, আর কেউ থাকবে না। ঠিক না? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা আছে, রাজাও মরবে, প্রজাও মরবে, বিএনপি মরবে, আওয়ামী লীগও মরবে, শিল্পপতি মরবে, বাইশতলা মরবে, বাসতলা মরবে, বিধবা নারী মরবে, স্বামীওয়ালাও মরবে, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ থাকবো। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, হে আমার বন্ধু, আপনার রবের সত্তাই শুধু থাকবে। যুল জালাল, যিনি মহিমান্বিত, ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, মহিমান্বিত মহিমাময় রব থাকবে, আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। पहाड़ी और जाएगी, ज़मी पर ज़ुल्ज़ला होगा, मोहम्मद का खबर होगा, আদালত पर खुदा होगा। ওই হিমালয় পাহাড়গুলো চোখের উপর দিয়ে উড়ে যাবে, শিমুল গাছের তুলাগুলো যেরকম পড়ে যায়, দেখবেন হিমালয়ের ওই এভারেস্ট পর্বত, আল্লাহু আকবার, ওই পাহাড়টাও পর্বতটাও আপনাদের চোখের সামনে দিয়ে উড়ে উড়ে বঙ্গোপসাগর যায় পড়বে। ज़मी पर ज़ुल्ज़ला होगा, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আদালত পর খোদা হোগা, মুহাম্মদ তো খতা পর হোগা। আল্লাহ তার বন্ধুকে সভাপতির আসনে বসাইয়া আল্লাহ নিজে বিচার পরিচালনা করবেন। আল্লাহ বলবেন, দোস্ত আপনি বসেন, আজকে প্রধান অতিথি যেমনে বসা, রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথি হবেন। আল্লাহ নিজের হাতে বিচারের ওজনের পাল্লা ওজন পরিচালনা করবেন। আল্লাহু আকবার। কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা জমিনের ভিতরে আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার রবের অস্তিত্বই শুধু থাকবে, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত, উনি ছাড়া আর কোনো কিছু থাকবে না। নাম মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? لا نخاف أمريكا ولا نخاف روسيا، إعلام الدين قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كلنا حزب الله، لا نخاف إلا الله، واعتصم بحبل الله، مجاهد في دين الله، الجهاد سبيلنا، نحن كل ذو الإسلام، قانونه القرآن। نحن كل الإسلام قانونه القرآن، قال الله في القرآن، الملك للرحمن، الملك للرحمن، نقيم في دين الله، لا إله إلا الله، نقيم في دين الله، لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف إسرائيل ولا نخاف إنديا، لا نخاف عوامي ليگ ولا نخاف BNP، أنا وقت قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كلنا حزب الله، لا نخاف إلا الله، واعتصم بحبل الله، مجاهد في دين الله، الجهاد سبيلنا، الجهاد سبيلنا، আল কোরআনের আলম, আল হাদিসের আলম, 2 দিন ব্যাপী সম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ, 2 দিন ব্যাপী সম্মেলন, পোড়াবাড়ির সম্মেলন, নারে তাকবীর,
বলতেছিলাম দোস্ত, আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সব ধ্বংস হয়ে যাবে, আমার করে মানতেই হবে। আমার মানো, আমার যদি মানতে মন না চায়, যারে মানবা তাকে বলো আলাদা জগৎ বানায় দেওয়ার জন্য, তার জগতে যাও, আমার জগতে জায়গা না। কথা কোন ঠিক কি? আল্লাহর জমিনে থাকলে আল্লাহকে মানতেই হবে। যদি কো আমি আল্লাহকে মানবো না, আমি আল্লাহ মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, আল্লাহ আমার জমিনে তো জায়গা নাই, ওই বেহায়া বেশরম, আমার জমিনে থাউস কে লেগে আমার জমি ছেড়ে চলে যাও। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সূরা আর-রহমান আল্লাহ বলেন হে জিন এবং ইনসানের দল, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জমিনে থাকবে, আমারে মানতেই হবে। যদি আমারে মানতে মন না চায়, তাহলে আমার জমিন ছেড়ে চলে যাও, তানফুযু চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায় যাওয়ার জায়গা নাই, যে দেশে যাইবা যায় দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা ঠিক কিনা? তুমি আমি আল্লাহকে মানবা না, আমার বাংলাদেশ ছেড়ে যাও, ওই নিয়ে যাও। ইন্ডিয়াকে মোদি বানাইছে, কথা গা এই দেশে থাকলে আল্লাহ রাসূল বানা লাগবে, এই দেশে থাকতাম না, ইন্ডিয়া যাবো গা। ইন্ডিয়া তোমার শ্বশুরে বানাইছে, তোমার বাপে বানাইছে, ইন্ডিয়া কে বানাইছে? কথা ইন্ডিয়া যাইতাম না, জাপান যাবো, জাপান তোর খালো হুজুরে বানাইছে, জাপান তোর রব বানাইছে। কথা কোন ঠিক কিনা? কথা গাছ আসমা জাপান যাইতাম না, যাবো আসমানে, আসমান তোর কোন খালু বানাইছে, এটাও রবে বানাইছে। কথা কোন ঠিক কিনা? যাবো পাহাড়ে, পাহাড় কে বানাইছে? পাহাড়ও আল্লাহই বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, জিন এবং ইনসান আমার জমিনে থাকবে, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায়, তাহলে যারে মানতে মন চায় তাকে বলো আলাদা জমিন বানায় দিতে, তার জমিনে যাও, আমার জমিনে থাকার অধিকার না। কথা কোন ঠিক কি? আমার বাড়িতে ভাড়া আছে, ঢাকা শহরে আমার বাড়ি আছে, আমার বাড়িতে ভাড়াটিয়ে থাকে, কার আইন মানবে? আমারটা। কথা কোন ঠিক কিনা? আপনি আমাদের সভাপতি সাহেব প্রধান অতিথি, মনে করেন 10 তলা বাড়ি আছে ঢাকায়, 20টা ফ্ল্যাট আছে। কটা ফ্ল্যাট? 20টা ফ্ল্যাট। 20টা ফ্ল্যাটে 20টা ফ্যামিলি থাকে, উনি একটা থাকে আর 19টা ভাড়া দিছে। কথার কথা, ঠিক আছে? 19 জন বেশি না, উনি একলা বেশি। আচ্ছা, এই 19টা ফ্যামিলি, 1920টা ফ্যামিলি থাকে এখানে, মালিক থাকে একটা ফ্ল্যাটে আর 19টা ফ্ল্যাটে ভাড়া। এখানে আইন চলবে কার? মালিকের। কথা কোন ঠিক কিনা? তো মালিক তো মেজরিটি না, এত একলা, ওরা 19 জন তো মেজরিটি। মালিকে নির্দেশ দিছে রাত 11:30 গেট লেগে যাবে, 11:30 গেট লক, 11:30 পরে কেউ ঢুকবেও না, বের হবে না, এটা মালিকের আইন। কারণ ভাড়াটিয়ারা যদি বলে আমি মানি না, মানবো না, বাড়িওয়ালা কি কইব, ওই ভাড়া দেওয়া লাগতো না, এই মাসের ভাড়া না দিয়ে, আজকে 5 তারিখ 4 তারিখ তো ভাড়া না দিয়ে চলে যাবা, ভাড়া লাগতো না, কিন্তু আমার বাড়িতে থাকলে আমার আইন মানতে হবে। যেহেতু আইন মানতে মন চায় না, গাড়ো দৌড়ে বের করে দিবে। কথা কোন ঠিক না? এখানে 19 জনের কথা চলবে না, আমি একার কথা বলবে। জায়গা কিনছে আমি, বাড়ি বানাইছে আমি, এটার স্বত্বাধিকার আমি, ট্যাক্স দেই আমি, সরকার থেকে আমি ট্যাক্স দিছি, কাবলার দলিল, সব কাবলার দলিল নিছি, কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছি, আমার আইন চলবে, তোমার আইন চলবে না। কথা ঠিক না? আল্লাহ গো, জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, পর্বত আমার, শামস কমর সুরখ তুমি, আঞ্জুম আখতার, দশত জিবাল ওয়াদি ওয়া সাহরা ওয়া সমন্দর, মোর মালাক দামত তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসগর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। दरबार हवा। ডক্টর ইকবালের কবিতা নজরুল ইসলাম বাংলা করছে। নজরুল বলেন, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, প্রভুই তো করেছেন সবই যেন হরি উপাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা,
ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূর্য প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, প্রভাবিত করেছেন সবই যেন করি উপাসনা তার, লা ইলাহা জুরে লা ইলাহা। দুর্গা দরগা গায়রুল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জুরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আইন চলবে কার? জোরে কোন কার? একমাত্র আল্লাহর। একমাত্র কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আইন চলবে কার? একমাত্র আল্লাহর সৃষ্টি যার, আইন তার। কথা কোন ঠিক কিনা? দুর্গাকে কিছু সৃষ্টি করছে, দুর্গাকে একটা নিকরা বানাইছে, দরগার মাজারে একটা তেলাপোকা বানাইছে, আসমান কায়নাত মাখলুক বানাইছে যিনি, দাসত্ব করব তার। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সৃষ্টি যার, আইন তার। কথা কোন ঠিক কিনা? সৃষ্টি করছেন কে? শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? গোলামিও করব তার। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা, আমার বন্ধু সিদ্ধান্ত শোনায়া দেন, আমি ফয়সালা করে ফেলেছি দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? একটা ইলিশ মাছ, কোন কটা ইলিশ মাছ? একটা ইলিশ মাছ। মাথার মজা এক ধরনের, ঠিক কিনা? আবার লেজের মজা এক ধরনের, ঠিক কিনা? আবার ভেড়ির স্বাদ আলাদা, ফিডের স্বাদ আলাদা, মাঝখানে ভেড়ের ভিতরে ডিম, এটার মজা আলাদা। এত মজা কে বানাইছে? এরে চিনো না? চিনো লাল ফিতাওয়ালা, চিনো মাজারওয়ালা, চিনো ভণ্ড বাবা, তোমার মতো নিমু খারাপ কেউ নাই। আল্লাহ কই ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুন, আফসোস মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষের নিমুখ হারাম করেছে, কোন পশু পাখির নিমুখ হারাম করে, একটা কুত্তাও নিমুখ হারাম। কথা ঠিক কিনা? একটা কুত্তারে আপনি কি দেন? গোশতটা গায়ে হাড্ডিটা দেন। কথা ঠিক কিনা? বাট্টি গায়ে ফেন্ডা দেন, ঠিক কিনা? একটা বিড়ালটা কি দেন? মাছ খায়া কাঁটা দেন। আপনার দেখায়া যেটা আপনি খাইতে পারতেন না, গলা লাগিয়ে দেন, ওইটা দেন। কারে? কুত্তারে এটা দেন, বিড়ালরে যদি খাইতে পারতেন জীবনও দিতেন না। কথা ঠিক কিনা? আগের দিনে বুড়ি টুড়ি ফেলায়, বুড়িটাও ফেলায় না, এটু খাইয়া। কথা ঠিক কিনা? আগে লেজটা, গরুর লেজটা খাইতো না, লেজটা খাইয়ালা। আগে জিব্বাটা ফেলাম, জিব্বাটাও খাইয়ালা। কথা ঠিক কিনা? অন্ডকুশটা শুদ্ধা খাইয়ালা, ওইটা বিরাট সব খাইলে, এটা বিরাট শক্তি খাইলে অন্ডকুশ শুদ্ধা খাইয়ালায় ফালায় না কিছু সব। আড্ডি খাইতারে না, এটা কুত্তারা দেয়, আর কাঁটা গিনতার না, গলাতে লাগিয়ে দেবে, এটা বিরাট বিরাট। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় মালিক, ডাক দিয়া কয় বান্দা, তুই বিড়ালে কি দিছস? কাঁটা দিছস, কি লেগে দিছস, খাইতার রসনা দেখে দিছস, ঠিক কিনা? কুত্তারে কি দিছস? কি দিছস? আড্ডি দিছস, এটা গিরদার তেনা দেখে দিছস। এই কুত্তা তোর হাড্ডি খাইয়া, এই বিড়াল তোর ঘরের কাঁটা খাইয়া তোর এমন বশীভূত হইছে, কোনদিন যদি ফাতিলের মাঝে মুখ দিয়ে দিছে, তুই লাঠিতে পারি শুরু করছস। তুই ফাতিলের মাঝে মুখ দিছস, এত বছর ধরে বড় ভালি, তোর আর দুনিয়াত রাখতাম, লাঠি দুই ডলে কুত্তারে বাইরে, এই যে বাইরে যেতেছে, গেউ গেউ করতেছে, কিন্তু বাড়ির সীমানার বাইরে যায় না। কথা ঠিক কিনা? লেজ ডানারে আর কামালি, যত খুশি এত মারো, কিন্তু তোমারে তো আমি যাবো না। আল্লাহু আকবার।
বিড়াল কেন পাতিলের মধ্যে দিল? এই জন্য বিড়াল রে এর ভিতরে বসে, বস্তার ভিতরে বসছে, বইরে করে কালীবাড়ি ঘুরে গেছে, কইলে গেছে কালীবাড়ি বাজারে হয়েছে, হোটেলে ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে আমার বাড়িতে যাস না। এটা 2টা বিড়াল ছিল, 6টা বাচ্চা দিয়েছে, 8টা হয়েছে। বিরক্ত করে লেপটিসের ভিতরে ঢুকে, এই জন্য বস্তার ভিতরে ঢুকায় নিচে যাতে মদকাট না চিনে। পরের দিন বিকালে আবার বিড়াল হাজির হয়ে গেছে। ডাক দেখো মালিক, তুমি তোমার মালিকের বলতে পারো, তোমার মালিকের এত কিছু খায়া, আমি তোমার কাঁটা খায়া হাড্ডি খায়া তোমাকে ভুলি না। এটা কুত্তা পর্যন্ত হাড্ডি খায়, বাড়িওয়ালার বাড়ি ছাড়ে না। বাড়িওয়ালারে ডাক দেখো, বাড়িওয়ালা ঘুমাও, সুট্টা খায় তাইলে আমি ফিরাইব, কেউ কেউ করে না, তোমার সজাগ করে দিব। তোমার বাড়ি চুরি হইতে শীত করতে দিব না, তোমার পাহারা দিব, তুমি ঘুমাও। গৃহস্থের ঘুম পাড়ায় কুত্তা ঘরের দুয়ারে হজাক থাকে, কথা কোন ঠিক কিনা? একটা কুকুর মালিকরে চিনে, একটা বিড়াল মানুষকে চিনে। একটা কবুতর বলছো কি খাইছো, ওই বন্ধ দ্বারে ঘুরে ঘুরে ধান খেতে ধান খায়, শস্য খেতে শস্য খায়, আর শুধু তোমার ঘরের ভিতরে থাকে। এই কবুতরটা উঠতে 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 একদম মুক্তাগাছা পারে রহমতপুর মুড়ে পর্যন্ত চলে গেছে। তুমি মনে করছো আর আইতো না, সন্ধ্যার আগে কবুতর আবার তোমার বাড়িতে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দা এটা কুত্তা তোর বসিবি তো তোরে বলে না, এটা বিড়াল তোরে বলে না, কি খাওয়াইছো, একটু কাঁটা খাওয়াইছো, এরপরও তোমারে বলে না। আর তোমারে জন্ম দিছি আমি, মারবো আমি, হায়াত দিছি আমি, সুস্থতা দিছি আমি, গার্মেন্টস দিছি আমি, বাড়ি দিছি আমি, বাগান দিছি আমি, হায়াত দিছি আমি, সুস্থতা দিছি আমি, জমি দিছি আমি, বাড়ি দিছি আমি, রিক্সা দিছি আমি, মোটরসাইকেল দিছি আমি, সব দিলাম আমি। সারাদিন আমার টাকায় বিকাল বেলা দরবারে যায়, কর বাবা দে দে, বাবা দে দে, কেউ ফিরে না খালি হাতে লেনটারে তোর দরবারে। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমার সাথে শিরক করবা এই গুনাহ জীবনেও ক্ষমা হবে না। কথা কোন ঠিক কি না? সব অপরাধ, নামাজ পড়ছ না কাম মাফ করে দিব, দাড়ি রাখতে দেরি করছ কান্দে দে মাফ করে দিব, হজ করতে দেরি করছ কইরা কাম আমি মাফ করে দিব, কিন্তু আমার সাথে শরীক করবা, আমি আল্লাহর মতো আরেকজনকে আল্লাহ মনে করবা, মুশকিল কুশা মনে করবা, সমাধান দাতা মনে করবা, তোমার মতো বেঈমানের জায়গা আমি আল্লাহর দরবারে না। এই কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত করে ফেলছি 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা সিদ্ধান্ত করে ফেলছি। 1 নম্বর সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? জোরে বল কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? ডাক্কা বাবার কোনো খেদমত নাই, পীর বাবার খেদমত নাই। আমরা পীর বাবার খেদমত করি, ডাক্কা বাবার খেদমত করি, উকিল বাবার খেদমত করি। উকিল বাবার একটা লঙ্গি দিতে দেবো, কি লেগে? কালকে আমার বিয়া বার্ষিকী, হে 30 বছর আগে বিয়া করছে, 40 বছরের বিয়া বার্ষিকীর দিন উকিল বাবার লঙ্গি দেয়, কি লেগে? আমার সুন্দর বউডা মিলাই দিছে আমার উকিল বাবা। এই জন্য নিজের বাবার লঙ্গি পুরা সিরা, এটার খবর নাই, উকিল বাবারে লঙ্গি দেয়। আছে কিনা পাগল? আছে কিনা এরকম? আল্লাহ ডাকিয়া কয়, ইবাদত চলবে আমার, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা বাবার খেদমত। আল্লাহ কে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তোমার আব্বাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, উপ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, যেটা খাইতে চায় খাওয়াইবা, যেটা ফিরতে চায় ফিরদাইবা। পাপের কোন জিনিস যদি না হয় সব খরচ করে ফেলবা মা বাবার পিছনে। উপ শব্দ করিও না, প্রতিবাদ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো,
কপালে লেখা লও তুমি জান্নাতি, আর মা বাবার বদুয়া লইছো কপালে লেখা লও তুমি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মা কয়, পুত্রে তোর পুষ্টিং কই কসিটা, কি চাকরি করো? আমি নৌবাহিনীতে চাকরি করি, নেভিতে। তো তুই আসস কয়দিন পরে? কয় 1 মাস পরে পরে আসি তোমার দেখার জন্য। তো বেটা আমার শরীরে যে কন্ডিশন, দিন গিয়া রায় যায় কিনা বিশ্বাস না, তুই 1 মাস পরে পরে আইবি, চাকরি চাইলে আয়া পর আয়া মুক্তা কাছে অটো চালাইবে, মার কাছে ঘুমাবি। যেরকম আল্লাহু আকবার, মা বলার সাথে সাথে চাকরি ছেড়ে চলে আসতে হবে, অটো চালায় খাইতে হবে, মার মুখটা সকাল সন্ধ্যা দেখতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইও, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বলেন, রাসূল গো, আমরা তো 51 ভক্ত ফ্যামিলি, মা বাবা একসাথে থাকি, ডেলি দেখা হয়, খাইতে দেখা হয়, শুইতে দেখা হয়, বইতে দেখা হয়। আল্লাহ নবী গো, ডেলি যদি 100 বার দেখা হয়, আল্লাহ তোরে 100টা কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী প্রশ্ন করে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আচরণ কার সঙ্গে করব? নবী গো, উম্মাকা, তোর মার সঙ্গে। এরপরে তোর মার সঙ্গে, এরপরে কে? তোর মার সঙ্গে। 3 বার বলছে মায়ের নাম, এরপরে তোর বাবার সঙ্গে। আল্লাহু আকবার। মার কথা কয়বার কইছে? কয়বার? 3 বার। বাবার কথা 1 বার। মা পেটে রাখছে, বাবায় রাখে নাই। মা ডেলিভারি করছে, বাবায় করে নাই। মা দুধ খাওয়াইছে, অন্য কেউ খাওয়ায় নাই। এই 3টা কষ্ট মা একা করছে, পেটে রাখছে 10 মাস 10 দিনকে মা। এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করছে কে? মা। এরপরে 30 মাস দুধ খাওয়াইছে কে? মা। এখানে বাবা একদিনও খাওয়ায় নাই, এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? নবী বলছেন, এই মা যদি কয় বউ ছেড়ে দে, বউ ছাড়তে হবে, তবু মা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিন, তার ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। কথা কোন ঠিক কিনা? ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিন। ইসমাইলের বউ বিয়ে করে দিয়েছে মক্কার মানুষ। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিয়েছে। ইসমাইল বউ করে আইনে বাসর করে না। বউ কই, তুমি ঘরের বাইরে বাইরে কোনো কি লেগে নতুন বউ আনছো? আপা এলো কাকে? বাবা আইসা তোমারে দেখে পছন্দ করলে তোমার সাথে আসর করবো, নইলে আগে বিদায়, পরে সদায়। যেরকম আল্লাহু আকবার। চিঠি লেখছে, বাবা গো, মক্কার সমাজের মানুষ আমাকে জোর করে বিয়ে করে দিচ্ছে, যেহেতু এই সমাজে আমি বড় হয়েছি, তুমি দুধের বাচ্চা হিসেবে আমার বনবাস দিয়ে থেকে গেছিলা। এই মক্কায় আমি বড় হয়েছি, এই সমাজে বড় হয়েছি, ওনাদের কথা মানা লাগে, এই জন্য বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আমার বাবা আল্লাহর খলিল যতক্ষণ পুত্রবধূ না দেখবে, এতক্ষণ পর্যন্ত এই বউয়ের সাথে আমি বাসর করতাম না। তুমি আসো বাবা, আসো, আহো গো বাবা, আহো। আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে ইসমাইল চিঠি লিখছে। ইসমাইল চিঠি পাঠাইছে, চিঠি পায় আল্লাহর খলিল ইব্রাহিম মক্কা নগরে হাজির। আল্লাহু আকবার। ইসমাইলের ঘরে তো আর আয়েশা কই, ইসমাইল রে, আমি আইছিলাম, পুরো মানুষ অনেক দূর থেকে দরজাটা খোল, দেখ কে আইছে। ইসমাইল তো বাড়িতে নাই, বউয়ের কাছে থাকে না, ঘরের পিছনে পিছনে আল্লাহর ঘরে তোয়াফ করে, দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে, আর আব্বায় আসে কিনা খবর রাখে। আল্লাহর ঘর তোয়াফ করতেছে, ইসমাইল তো করে নাই। ইব্রাহিম ডাক দেয়া, ইসমাইল চিঠি লেখছো পুত্রবধূ দেখার জন্য, আমি আইছি, দরজা খোলো। ইসমাইলের ঘরে তো ইসমাইল নাই, বউ আছে। বউ ডাক দেখো, কে আপনি? আমি একজন বুড়া মানুষ, কোথ থেকে আসছেন? ফিলিস্তিন থেকে আসছি। চলে যান, কারে খুঁজেন? ইসমাইল। ইসমাইল ইসমাইল বাড়িতে নাই। ওই যে প্রথম দিন ওনার সাথে দেখা হয়েছিল, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। উনি কোথায় জানি না, কবে আসবে তাও জানি না। কেমন আছো? কয় ভালো নয়। বিয়ার পরে স্বামীর সাথে দেখা নাই, ভালো কেমনে? উত্তর দিতেছে কোনো রস নাই, কষ নাই। আল্লাহর খলিল ডাক দেখো, মা ঠিক আছে মা, আমি গেলাম, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়।
এই বলে ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম শুধু বাড়িতে বের হইছে, ইসমাইল এসে হাজির। ডাক দেখো বিবি গো, আমার আব্বাই কই? তোমার আব্বা মানে আব্বা কেডা? ওটা বুড়ো মানুষ আইসা আমার খুঁজে নাই, খুঁজছে তো উনি নি তোমার বাবা? কয় হ ভাইরে, আমি তোমার আদর করি নাই, যত্ন করি নাই, ওজুর পানিও দেই নাই, একটু নাস্তাও দেই নাই, একটু চা বিস্কুটও দেই নাই, একটু জমজমের পানিও পান করাই নাই, থাকতেও কও নাই, কয় না থাকতেও বলো নাই না। কি সর্বনাশ করলা গো! উনি আমার কলিজার টুকরা আব্বা, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, উনি আমার আব্বা, উনি বাইতুল্লাহ বানাইছে, উনি ছিল কাবা ঘরের মেস্তুরি, আমি ইসমাইল ছিলাম দুবেল্লে, উনি আমার বাবা। আল্লাহু আকবার! কি সর্বনাশ করলে রে বিবি! আমার বাবারে তুই থাকতে বললি না কেন? কয় ওনাকে আমি চিনতেও পারি নাই, এছাড়া তুমি বাড়িতে নাই, আরেকটা মানুষকে ঘরে ঢুকাইব কেমনে? এই জন্য থাকতেও বলি নাই। ইসমাইল কান্দে, বাবা গো, অনেকদিন পর্যন্ত তোমার দেখি নাই, তুমি আইছিলে, আমার কপাল মন্দ, আমি দেখতে পাই নাই। বাবা গো, ওগো আমার আব্বা জান, তোমার আর আমি কবে দেখব? ইসমাইল কাঁদতেছে। বিবি ডাক দেখো, কাইদো না, এই বুড়া মানুষটা কইছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন। কয় তাই নাকি? কহ, উনি বলছে আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমগো করে চৌকাঠটি বলে ভালো নয়, তাড়াতাড়ি বদলাইয়া নিতা। ইসমাইল ডাক দিয়ে কয়, এটা পরের দরজার চৌকাঠ নয়, এটা ফ্যামিলির চৌকাঠের কথা বলছে। আমার বাবাই বলছে তোমার 3 তালাক বিদায় করে দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে না। আল্লাহু আকবার! হযরত ইসমাইল লগে লগে বউরে তালাক দিয়া নিজে বের হইছে বউ খোঁজার জন্য। আগে তো মক্কার সমাজের লোক তারে বিয়ে করে দিছিল, এখন নিজেই বের হইয়া বনি জুরহুম গোত্র, মক্কার একটা দামি গোত্র বনি জুরহুম গোত্র, ইসমাইল ঢুকছে। দুইকে একটা তিনদার মেয়ে খুঁজে বের করছে, একটা তিনদার মেয়ে খুঁজে বের করে হযরত ইসমাইল বিয়ে করে বাড়িতে আনছে। আইনা ঘরে রাইখা কয়, আমার আব্বা আসবে, তোমারে দেখবে, বাবা যদি চয়েস করে তাহলে তোমার সাথে দেখা হবে, নতুবা কিন্তু দেখা হবে না। ঘরে বউ রাইখা হেরেম শরীফে যায় আবার চিঠি লিখছে, বাবা গো, আমি ইসমাইল আবার চিঠি লিখছে, আব্বা জান তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, নতুন চৌকাঠ দেখা যাও, ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার! হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার আসছেন। আল্লাহর খলিল ইব্রাহিম চিঠি পাইয়া আবার মক্কা নগরে আসছে। আয়েশা ইসমাইলের ঘরে ঘরে দাঁড়ায়, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, তোমার পত্র পানে আমি আসছি, আমি নতুন চৌকাঠ দেখতে আসছি, দরজা খোলো। আমি নতুন চৌকাঠ দেখতে আসছি, দরজা খোলো। আল্লাহর খলিল বলতে দেরি, টাস করে দরজা খুলতে দেরি নাই। আল্লাহু আকবার! ইসমাইল কিন্তু বাড়িতে নাই। আল্লাহু আকবার! ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম এসে জানতেছে, দরজা খোলো, কে গো ঘরে আছো, দরজা খোলো। টাস করে ইসমাইলের বউ দরজাটা খুলছে। আল্লাহু আকবার! কইলে আয়েশা ইব্রাহিমের পায়ে পড়ছে, ডাক দিয়ে আব্বা জান, আপনি ইসমাইলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই, আপনি ঘরে ঢুকবেন। আল্লাহু আকবার! আপনি ইসমাইলের ঘরে ঢুকবেন, ছেলের ঘরে বাবা ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা, আমার শিশুনি ইসমাইলের বিবি, আপনি আমার শ্বশুর আব্বা, আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার! আমরার কত কথা শুনছি, আমার স্বামীর মুখে অনেক প্রশংসা শুনছি গো আব্বা জান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ পেয়েছি আমি, আব্বা জান আসেন। এই বলে ইসমাইলের বউ ইব্রাহিমকে পাঁজা মেরে ধরে হেরেম শরীফের সামনে নিয়ে নিজের ঘরের দুয়ারে নিয়ে বসেন, বাবা আমি জমজম কুয়া থেকে পানি উঠায় নিয়ে আসি। আল্লাহু আকবার! আল্লাহর খলিল ইব্রাহিম রে জলছবির বাদে বসাইয়া ইসমাইলের বউ দৌড়তেছে, যাইয়া ভাই ওই জমজম কুয়া থেকে পানি উঠাইয়া, আল্লাহু আকবার, নিজের শ্বশুরকে এক হাতে পানি ঢালে, আর এক হাতে পাউডি দিয়ে দেয়, হাত দিয়ে দেয়, মাথা মাসা করে দেয়, পাউ দিয়ে দেয়। শ্বশুর শুধু বইসে রয়েছে, ইসমাইলের বিবি শ্বশুরে পানি ঢালে, এক হাতে দিয়ে দেয়, আর এক হাতে। আল্লাহু আকবার! ইব্রাহিম খুশি, ডাক দেয়া কয়, মা,
গামছা দাও, হাত মুখটা মুছে দাও। বিবি ডাক দেয়, আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুছে দিলাম। নতুন বউ মেহেন্দি লাগানো আঙ্গুলগুলো আল্লাহু নানান কিসিমের কেমিক্যাল দেওয়া চুলের মধ্যে কোপা বাঁধা, চুলের কোপাটা টাস করে খুইলা নিজের কোমর পর্যন্ত লম্বা চুল দিয়ে শ্বশুরের পাউকে মুছে দেয়। ইব্রাহিম ডাক দেয়, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, শিকার করার জন্য গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো, অনেক সুখের সংসার বাবা জান। মারে আমি গেলাম, ইসমাইলের বউ দরজার পাতারে দাঁড়ায়, গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ একটু সাথেও নাই, এখনের বউ দরজায় দাঁড়াইছে, যাইতে দিবে না। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আবার আসবো গো। আর কইও এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খিদমতে মা দরবে দর কোন সুশান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदराती दे महरूम शुद। खिदमत मा दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दो आलम बख्तियार। हजरत ইসমাইল আলাইহিস সালাম একটু পরে আসছে, ইসমাইল চলে গেছে। ইসমাইল এবার ঘরে ঢুকছে, ইব্রাহিম চলে গেছে। ইসমাইল এসে কই, বিবি আমার আব্বা আইছিল। কয় কোথায়? আমার বাবা কই চলে গেছে। তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই? কই বলছিলাম। কেন চলে গেছে? উনি আবার আসবে। আর বলছে আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো, জীবনের জন্য না বদলাও। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবার খেদমত করছো, আমার বাবা দোয়া লইছ, বাবার মন খুশি হইছে। আমার বাবাই কইছে তোমার যেন জীবনে তালাক না দেই। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত ইবাদত করব আল্লাহর, কোন ইবাদত করব কার? আল্লাহর। হুকুম মানব কার? আল্লাহর। আর খেদমত করব মা বাবার। কার খেদমত? মা বাবার। দোস্তরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা সাহেবের ছাত্র, বাইতুল্লাহ তোয়াফ করতেছে গরমের দিন, পানি টপকায়া পড়তেছে, হেরেমের গরম। ইতিমধ্যে চাইয়া দেখে একটা লোক খাসা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। খাসা বিভিন্ন খাসা, আনারসের খাসা, তরমুজের খাসা, খাসা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকটার কাছে যায়, কয় ভাই খাসাটা নামা, জান ভাই একলা লয়ে তোয়াফ করায় জান বাইরে যায়, তুই আবার তুই মন্না খাসা লয়ে তোয়াফ করস কেন বেটা? তোর খাসার মাঝে মধুপুর বাড়ি তোর বেটা, আনারস ছাড়া আর কি আছে? না আলু আছে নাকি জামার উপরে সরে? বেটা এনে শূন্য টুকরা পরে থাকলে কেউ চুরি করে না। হেরেমের মধ্যে স্বর্ণের দোকানটি শাটার খোলা রাখে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আর তুই বেটা তরমুজ লয়ে টেনশনে বসছিস, আনারস লয়ে খাসা তো তুই এত কর। আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়া, গো আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা তরমুজের খাসা নয়, এটা আনারসের খাসা নয়, এটা আমার মা, আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা পাইলে কই? তা আমি যখন হজে রওনা করছি তখন আমার আম্মার কাছে গেছি, দোয়া চাইতাম, মা হজে যাইতেছি দোয়া করো, আমি মার একমাত্র সন্তান। মা কয় কোন দোয়া নাই, তুমি অনেকবার গেছো হজে, আর যাইতে পারবা না, আমার শরীরটা ভালো নয়, কোন সময় জানি মারা যায়, আমার দাফন কাফন কে করবে, বাঁশ কাটবে কে, সংবাদ দিবে কে, তুমি যাইও না বাজান, যাইও না। না মা টাকা জমা দিয়ে দিছি, টাকা দাখিল করে ফেলছি, হতে যাওয়াই লাগবে। মা কয় যাইতে পারো, কিন্তু আমারে লগে লয়ে যাইবা। আল্লাহু আকবার। আমারে সাথে নিয়ে যাইবা। কেমনে নিব রে মা? আমি গরিব, আমি কেমনে তুলে নিব? আরব সাগর পাড়ি দিব কেমনে? খাসার মাঝে খেতা বিছায় পালিশ দিয়ে নরম করে, পর আমার বসাইছে, উপরে একটা কাপড় দিয়ে ডাইকে দে, মাথায় ল, যেখানে দেখবে নদী খেওয়া নাই, যেখানে দেখবে সাগর জাহাজ নাই, সেখানে চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে আর বলবে, মা সামনে নদী, দোয়া করো। আমি এমন দোয়া দিব, চোখ খুলে দেখবি নদী পার হয়ে মক্কায় হাজির হয়ে গেছ।
আমার মা যখন আমার এমন সাহস দিল দোয়া দিবে, তখন আমি সাহস করে মায়ের মাথায় লইছি, কাঁচার মধ্যে লইয়া নদীর ঘাটে যখন আইছি, মা সামনে তো রাস্তাঘাট নাই, শুধু সাগর আর সাগর, কেমনে আগাইতাম? মা কয় দোয়া করতেছি, তুই চোখ বন্ধ করে দাঁড়া। আমি চোখকে বন্ধ করে দাঁড়িয়েছি, মা দোয়া করছে, আমি হেরেম শরীফে এসে গেছি। আমার মা হাঁটতে পারে না, তওয়াফ করতে পারে না। তওয়াফ করা মানে চক্কর দেওয়া, আল্লাহর ঘরে সারি কেনে চক্কর দেওয়াকে তওয়াফ বলে। মা তো হাঁটতে পারে না, তওয়াফ করতে পারে না। আমি মারে মাথায় নিয়ে তওয়াফ করি, আমার তওয়াফ হয়ে যায়, মার তওয়াফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত মা ভক্ত সন্তান দেখছি, তোর মতো মা ভক্ত দেখি নাই। তুই ইরাক থেকে ১৩,০০০ মাইল দূরে মক্কা আইছো, মাতাত করে মারে লইয়া আবার দেশে যাইবি। কয় হ, আল্লাহু আকবার, আল্লাহ তোরে জান্নাত দেখ, বাজার আল্লাহ তোরে জান্নাত দেখ। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক দোয়া করছে। লোকটা ডাক দেখ, হুজুর এইভাবে হজ একবার করি নাই, এটা ১০ নম্বর বার। এর আগে আরো ৯ বার মায়ের মাথায় করে হজ করাইছি। কিতা কইলি? আরো ৯ বার? এবার সহ ১০, এবার সহ ১০। আমি এই পর্যন্ত ১০ বার মারে মাথায় করে হজ করাইছি, নিজেও করছি, মায়েরও করাইছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজার আর কইস না, আর কইস না, আমি জীবনেও শুনি নাই এইভাবে মা ভক্ত সন্তান হইতে লোকটার একটু সাহস বাড়ছে। এখন হুজুর আচ্ছা, এই যে ১০টা বার মায়ের মাথায় করে নিয়ে হজ করাইলাম, আমি যে ছোটকালে মায়ের দুধ পান করছিলাম, এই দুধের দাবিটা শেষ হইব নি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, শোন বেটা, আরো যদি ১০ বার মাথায় করে হজ করাস, মোট ২০ বার হজ করাস। প্রথম দিন যেদিন জন্ম নিয়ে হুয়া হুয়া করে তুই কাঁদছিলি, আর মা বাটনটা তোর মুখের মধ্যে ঢুকাই দিছিল, ওই যে প্রথম দিন শাল দুধটা টান দিছিলে, শাল দুধ ছিলেন তো, হইলে যে মোটা দুধটা বাইর হয়, এই যে প্রথম শাল দুধটা মুখে দিছিলাম, প্রথম ফোঁটাটা প্রথম দিন যেটা ঢুকছিল, ওই এক ফোঁটা দুধকে ৭০ ভাগ করলেও ১ ভাগ দুধের দাবি ২০ বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। তুমি কি মনে করছো মা ওকে বলে? মা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দা আল্লাহু আকবার অত্যন্ত ইবাদতকারী ছিল। ইবাদত আলাদা করার জন্য আলাদা ঘর বানাইছে, ইবাদতের ঘর। মার ঘর আলাদা, তার ইবাদতের ঘর আলাদা। ওই নামটা হলো জুরাইজ। ওই জুরাইজ ইবাদত করতেছে, সারা রাত নফল পড়তো, সারাদিন নফল রোজা রাখতো। রাত্রিবেলায় মা যায় তার ছেলে ডাকতে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, আদরের সন্তান, সারাদিন খালি কি নামাজ পড়লে হবে? সারা শুধু নামাজ পড়লে হবে নি, মায়ের খবর লইলি না। আমি অসুস্থ, আমার ডাক্তার দেখাবে না। জুরাইজ ছিল নামাজে, মা ডাক মারছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। বুখারীর হাদিস, সহিহ বুখারীতে। ছেলেটা নামাজে, নফল নামাজে, নামাজের ভিতরে কল্পনা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। একদিক দিয়ে নামাজ পড়তেছে, আরেক দিক দিয়ে মা ডাকে, মারটা শুনবো না খোদারটা শুনবো। সলাতি ওয়া উম্মি মানে আমার নামাজ, আমার মা। এখন মার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? মনে মনে নিয়ত করছে আল্লাহরটা শুনতে হবে। মার কথা জবাব না দিয়ে সে নামাজ পড়তে আছে, মা চলে গেছে। মা চলে গেছে, আর খবর লয় না। পরের দিন রাত্রে আবার মা আইছে, আয় কই, ইয়া জুরাইজ, জুরাইজ রে, শরীরটা ভালো না, তুই খালি নফল নামাজে বললে, মার খবর লইলি না। সলাতি ওয়া উম্মি, আবার নামাজকে প্রাধান্য দিছে, মার কথা প্রাধান্য দেয় না। 3 দিন গেছে, কয় দিন? ৪র্থ দিন মা আইছে, ডাক দিয়েছে, কোনো খবর নাই। মা ডাক দিয়া কয়, পুত্রে মায়ের মুখটা দেখলি না? মা ডাকছিল, নফল নামাজটা ভাঙ্গিয়া মার ডাকে সাড়া দেওয়া লাগে। শরীয়তের মাসালা কি? যদি ফরজ নামাজে ছেলে দাঁড়ায়, ইতিমধ্যে মা ডাক দেয়, তাহলে নামাজ শেষ করে পরে কই দিব, আম্মা কি জন্য ডাকছিলা? আমি নামাজে ছিলাম। কিন্তু নফল নামাজে যদি থাকে, সুন্নত নামাজে থাকে, আর মা ডাক মারে, সাথে সাথে যে অবস্থা আছে এই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে বলতে হবে, মা আসি, যেরকম আল্লাহু আকবার। ওখানে মার কথা প্রাধান্য পাবে বেশি। আদু ফরজ নামাজ হয়, তাহলে নামাজ শেষ করে ছোট ছোট সূরাতে শেষ করে মার কাছে দৌড় দিতে হবে। জোরাইজ ছিল নফল নামাজে, কোন নামাজে? জোরাইজ ছিল নফল নামাজে, তার উচিত ছিল প্রথম ডাকের সাথে নামাজ ভাঙ্গা, সে নামাজ ভাঙ্গে নাই। 3 দিন গেছে এইভাবে। ৪র্থ দিন মা ডাক দিয়ে, বুখারীর হাদিস মনে রাখেন, ডাক দিয়ে, পুত্রে মায়ের মুখটা দেখলি না? আমি দোয়া করি আল্লাহ যেন তোর পেশার মুখ না দেখায় মরণ না দে।
মায়ের সোনার মুখটা দেখলি না, দেখা মাত্র নজর ফিরানোর আগে কবুল হতে সব। তুই এটা না দেখিয়া নামাজ ফরজ নফল নামাজ ঠিক আছে দোয়া করি তোর লেগে আল্লাহ যেন কোনো জেনাকার বেশ্যা নারীর মুখ না দেখায়া তোর যাতে মরণ না হয়। মা কইছে মানে তো লাগে গেছে, ভালো করলেও লাগে যায়, উল্টা করলেও লাগে যায়, দোয়া করলেও লাগে, বদ্ধ করলেও লাগে। কতক্ষণ ঠিক কিনা? বুখারী শরীফে হাদিস, নবী বলেন যেই মাত্র বদদোয়া করছে সাথে সাথে লেগে গেছে। নামাজ পড়তেছে, গভীর রাত্রে এক মহিলা এসে ছোট বাচ্চা কোলে লইয়া, গভীর রাত্রে এক মহিলা ছোট বাচ্চা কোলে লইয়া কইতাছে, জোরাইস নামাজ বন্ধ কর বেটা, দেখছস কোলে কি? জোরাইস সালাম ফিরাইয়া ছায়া দেখ কোলে বাচ্চা, কই এটা কিতা? ওটা তোর বাচ্চা। জোরাইস আমার বাচ্চা মানে আমি তো বিয়েই করছি না বেটা, জীবনে ইবাদত বন্দি করার নিয়ত করিয়া বিয়েই করব না নিয়ত করছি, তুই আবার বাচ্চা কই পাইলে? এখন অস্বীকার চাইছ না বেটা, আমার সাথে ওই যে আগে লাইন ছিল, তোর রিলেশন ছিল না, ওই রিলেশনে বাচ্চা হইছে। এখন জুরাইজ নাউজুবিল্লাহ, তোর সাথে আবার কবে রিলেশন ছিল? ছিল, মাইন্যালো বেটা মাইন্যালো, না হলে পুরা গ্রামের মানুষ রাত্রে ডাকে তুললাম। জুরাইজকে আমি মল্ল মানতাম না, পুরা এলাকার মানুষ সব ডাকে তুলছে, উঠ পয়েন্ট গো উঠ পয়েন্ট, বাড়ি বোধ মুক্তা কাছে আছে, তাড়াতাড়ি উঠেন আপনারা সবাই, এলাকার মানুষ কে কই আছেন? কি এই বন্ড সারা জীবনে এনে ইবাদত করে, আস্থা বন্ড আমার সাথে খারাপ কাম করছে, আর আপনাদেরকে ইবাদতের ভূষণ দেখায়, বেশন দেখায়। এই বাচ্চা যার সন্তান এর মাধ্যমে জন্ম হয়েছে, আপনারা বিচার করেন। লাডি সোডা লাইট লইয়া সাত দিক দিয়ে ঘেরাও শুরু হইলো, এটার বাইরে আদা মারে করে আছে, হের কথা শুনে না খালি ফিডা। মায়ের খাইয়া যখন আদা মারা হয়েছে, কয় ভাই আমারে মাইরে লেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটু কথা শুনেন। ও কি কথা? আমার সাথে এই মেয়ের কোনোদিন সিন নাই, পরিচয় নাই, দেখাও নাই, সাক্ষাৎ নাই, অথচ মহিলা বলতেছে তার সাথে আমার রিলেশন ছিল, বাচ্চা হয়েছে। আসল কথা কি কইতাম? সত্য সত্য কথা হলে আমার মা আমার বদদোয়া দিছিল, মার কথা মানি না, বলছিল বেশ্যা নারীর মুখ না দেখায় যেন মরণ না হয়। আমার মার বদদোয়া কবুল হয়েছে, এই জন্য আজকে মাইটা খাইছে বিনা দোষে। এই হলো অপরাধ, আর কোনো অপরাধ নাই। ঘটনা পুরা ঘটনা খুলে বসে এলাকাবাসী কই, তুই যে এই ঘটনা কইলে এইটাই যে সত্য, তার প্রমাণ কি? প্রমাণ হলো এই বাচ্চাটার আমার দেন। এই বাচ্চা এদিকে আয়। বাচ্চা কুলে নিয়ে কয়, এই বাচ্চা আল্লাহর হুকুমে সত্য কথা বল, তুই কি আমার গর্তে জন্ম নিছস না তোর মা অন্য জায়গায় রিলেশন ছিল? সাথে সাথে আল্লাহ বাচ্চার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই চাকরানি মেয়ের বাচ্চা যেরকম ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে, জুলাইখার বিপক্ষে এখানে জুরাইজের পক্ষে কুলের বাচ্চারা সাক্ষী দিয়ে মা মিথ্যা কথা কেন বলো? তুমি ওই রাখালের সাথে, ওই ছাগল বকরি সরান্নার সাথে সম্পর্ক ছিল তোমার, ওই লোকের মিলনে আমি বাচ্চা হয়েছি। জুরাইজে কোনোদিন তোমার দেখেও নাই, তোমার ছয়ও নাই, ধরেও নাই। জুরাইজের উপরে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো, আমি মানি না। এই ছোট বাচ্চা যে কথা বলে না, দুধের বাচ্চা, এই বাচ্চার জবান খুলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সত্যতা যেরকম প্রকাশ করেছে, এই ছেলের সত্যতা প্রকাশ করে, এই জুরাইজের সত্যতা প্রকাশ করার পরে পুরো এলাকাবাসী করে জুরাইজের কাছে মাফ চাইছে। ভাই না বুঝছে জমাইতে দিছি, তুই আমাকে মাফ করে দে। হাই রে মায়ের ঘাড়ে গণদোলাই। এরপরে বোঝা গেছে যে জুরাইজ নির্দোষ ছিল, কিন্তু মায়ের বদদোয়ার কারণে মা বলছে বেশ্যা নারীর মুখ না দেখে যেন তোর মরণ না হয়, এই জন্য বিনা দোষে মাই দেখাইছস। মার বদদোয়ার কারণে একে বলে মা। যেরকম আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে, মা বাবার খেদমত করলে 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বর 100 বছর হায়াত পাইবা, 90 বছর হায়াত পাইবা, দীর্ঘদিন বাঁচবা। 1 নম্বর। 2 নম্বর, মুসিবত থেকে আল্লাহ তোমারে বাঁচাইবো। সিএনজির সাথে বালুরটাকে মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জন প্যাসেঞ্জার মারা গেছে, তুমি ওই গাড়িতে ছিলা, তোমার গায়ে আসরও লাগতো না, মায়ের দোয়ারও ছিল, বাইচা যাইবা। বড় মুসিবত থেকে বাঁচবা। 3 নম্বর, আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ার দিবে, সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, সম্মানিত হইবা এলাকার মধ্যে মায়ের দোয়ার বরকতে। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইবা, মক্কায় যাইবা, আল্লাহ তোমার হজ না করে, উমরা না করে মরণ দিবে না। মা বাবার খেদমত যারা করবে, হাদিস শরীফ আছে, গরিব হইলেও মানুষ চান্দা ধরে মক্কা পাঠায়। ইমাম সাহেব আমরা সবাই মিলে টিয়া দিতেছি, আমরা উমরা করে আমদান। ইমাম সাহেব মার খেদমত করছে, 6000 টাকা বেতন পায়, 3000 মাসে বাকি, আর 3000 পায়। এই দিদি আগে মার আদা জর্দা পান সুপারি ঔষধ কিনে দিয়া বাকি দিতে বউ বাচ্চারে বাজার করে থই আইসে যাইতেছি আমি পুরা বাড়ি মাদ্রাসা চাকরি করি।
মাসে একদিন ছুটি পাইছে, বাড়ি বই নকলা জামালপুর, ওই যায় হইলা মাল লাগে ফান নিছে, সুপারি নিছে, আদা নিছে, মার ওষুধ নিছে, 3000 বেতন লেগে গেছে, 2000 দিয়ে মার বাজার করছে, 1000 বউবাচ্চার বাজার করে চলে আইছে। আল্লাহু আকবার। এই মার খেদমতের কারণে আরেকদিন হাজী সাহেব কইতেছে, কয়ে বড় আবের সামনে উমরা ফাটা কে আমি দিয়াম, ধরে কোন আল্লাহু আকবার। গেছে গা মদিনায়, চলে গেছে মদিনায়। আব্দুল আলিম পাগলা মুর্শিদি গান গায়, তার একদিন মা এরকম মারে, এত গান লেখলাম কিন্তু মদিনায় তো যাইতে পারলাম না। তোর কি মন কান্দে মদিনা তো কান্দে, বেটা আমার না কইবি, বেটা আগে মা রে ক, তো মাতে দোয়া করো আমারে, আমি প্রাণ ভরে দোয়া করতেছে, তুই শেষমেশ গানটা মদিনার নামে লেখ। এরপরে আব্দুল আলিম শেষ গানটা লেখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভেয়ে তোরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। আব্দুল আলিম গান লিখলেই এটা বাংলাদেশ বেতার। সকাল বেলায় দেখা যায় কারি হাবিবুল্লাহ বেলালের তরজমা তাফসীরের শেষে কারি উবাইদুল্লাহর কেরাত 6:30 বাজে। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান শুরু হয়ে গেছে। সকাল রেডিও 6:30 আব্দুল আলিমের কণ্ঠে বাস। যেদিন যে গানটা গাইছে পরের দিন রেডিওতে ভাইরাল। তখন তো ইউটিউব আর ফেসবুক ছিল না, বাংলাদেশ বেতার ছিল, রেডিওতে ভাইরাল হয়ে গেছে। এই গান যখন ভাইরাল হলো, বনানীর এক মেয়ে, একটা বিধবা নারী, তার স্বামী হজে যাওয়ার জন্য টাকা দাখিল করছে, মারা গেছে, যাইতে পারে নাই জাহাজে। ফোন করে যোগাযোগ করে, আব্দুল আলিম মদিনায় যাইবা, তুমি যাইবা মদিনায়, টাকা দিব আমি। ধরে কোন আল্লাহু আকবার। আব্দুল আলিম কয়, মা এটা অফার তো পাইছি। কয়, বেটা কি অফার জানি, অফারটা হলো কি জানো, মায়ের দোয়া। ধরে কোন আল্লাহু আকবার। হাকিমুল উম্মত লেখেন, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবে। টাকা হইলে মদিনা যাইতে পারে না, পয়সা হইলে যাইতে পারে না। বহুত কোটিপতিরা আছে, সিঙ্গাপুর ডেলি যায়, মালয়েশিয়া সপ্তাহে সপ্তাহে যায়, চীনে সপ্তাহে 3 বার যায়, মদিনা যাওয়ার কপাল জোটে না। কতক্ষণ ঠিক কিনা? ব্যবসায়ী কাজে 2 দিন পরে পরে চীন যাইতেছে, জাপান যাইতেছে, আমেরিকা যাইতেছে, ইন্ডিয়া যাইতেছে, কত দেশ সফর। হজ করছেন নি? কয় হুজুর কেমন বয়স হয় নাই, পাও একটা কব্বরে গেলে লেঙ্গায় লেঙ্গা যাতে হুইল চেয়ারে তারে কি করা লাগে, তোয়াফ করা লাগে, ওই দিন হে যাইবো, এর আগে এখানে যাবে না। এটা কবুল না হইলে হয় না। কতক্ষণ ঠিক কিনা? হাকিমুল উম্মত লেখেন, মা বাবার খেদমত করো গো। 4 নম্বর পুরস্কার মদিনা যাইবা। 5 নম্বর পুরস্কার মওতের বিছানায় যেদিন শুইবা, তৃষ্ণা লাগবে না, হার্টবিট বাড়বে না, বুক দুপ দুপ করবে না, ভয় লাগবে না, পিপাসাও লাগবে না, কোনো ভয় থাকবে না। হাসতে হাসতে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত তারা করতে রাজি আছেন? করতে রাজি আছেন? আছেন রাজি? রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় পুরস্কার মওতের সময় কালিমা নসিব হবে, মদিনা যাওয়ার ভাগ্য আল্লাহ খুলে দিল। মনে বড় আশা ছিল যাব মদিনা।